নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন বিশ্ব বাঙালির জীবন্ত কিংবদন্তি, বিশ্ব বাংলার গৌরব ও অহংকার, বিশ্ববন্দিত সাহিত্যিক পৃথ্বীরাজ সেনের ৬৯তম জন্মদিন পালন উপলক্ষে একবিংশ শতাব্দীর সেরা বাঙালি সম্মাননা প্রদান। ২৭শে জানুয়ারি সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে বিশ্ববন্দিত সাহিত্যিক পৃথ্বীরাজ সেনের ৬৯তম জন্মদিন পালনের আয়োজন করেছিল পৃথ্বীরাজ সেন জন্মজয়ন্তী কমিটি। এই উপলক্ষে বেশ কয়েকজন প্রথিতযশা কবি ও সাহিত্যিককে একবিংশ শতাব্দীর সেরা বাঙালি সম্মানে সম্মানিত করা হলো। এই উপলক্ষে এদিন মঞ্চে উপস্থিত ছিলেন স্বয়ং পৃথ্বীরাজ সেন, বেলুড় রামকৃষ্ণ মিশনের স্বামী পরমানন্দ মহারাজ, জন্মজয়ন্তী কমিটির আহ্বায়ক বিশিষ্ট শিশু সাহিত্যিক আব্দুল করিম, বিশিষ্ট রাজজ্যোতিষ পণ্ডিত অনিমেষ শাস্ত্রী সহ বিভিন্ন বাউল সঙ্গীত শিল্পী, কবি, সাহিত্যিক ও পৃথ্বীরাজ সেনের অনুগামীরা। এদিন অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের পর প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন বেলুড় রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী স্বামী পরমানন্দ মহারাজ। স্বয়ং পৃথ্বীরাজ সেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক এবং এদিন একবিংশ শতাব্দীর সেরা বাঙালি হিসেবে সম্মানিত শিব সৌম্য বিশ্বাস প্রমুখ। এই উপলক্ষে এদিন ৩ ভুবনের কবি পৃথ্বীরাজ বইটির আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এছাড়াও অনুষ্ঠান মঞ্চ থেকে ঘোষণা করা হয় যে ২৮শে জানুয়ারি আন্তর্জাতিক বইমেলা শুরু হচ্ছে। সেখানে বইমেলায় পৃথ্বীরাজ সেনের একসঙ্গে ৮০টি গ্রন্থ প্রকাশিত হবে। এরপর পৃথ্বীরাজ সেনের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। তারপর কবি ও সাহিত্যিকদের মধ্যে বেশ কয়েকজনকে একবিংশ শতাব্দীর সেরা বাঙালি সম্মানে সম্মানিত করা হয়। এদিন একবিংশ শতাব্দীর সেরা বাঙালি সম্মানে সম্মানিত করা হলো বিশিষ্ট কবি ও সাহিত্যিক শিব সৌম্য বিশ্বাসকে। তাকে সম্বর্ধিত করেন কবি ও সাহিত্যিক পৃথ্বীরাজ সেন সহ জন্মজয়ন্তী কমিটির আহ্বায়ক আব্দুল করিম। এখন কড়া খবর শুনুন তাঁর ৬৯তম জন্মদিনে কি বললেন কিংবদন্তি কবি ও সাহিত্যিক পৃথ্বীরাজ সেন। আমার নাম একদিন নোবেল কমিটির কাছে পাঠানো হয়ে এটা আমার মহাশু প্রিয় বন্ধুরা, আজ আমরা যেভাবে আমাকে সম্মান প্রদর্শন করেছেন আমি কৃতজ্ঞ। সত্যি কথা বলতে কি আমি কোনোদিন ভাবিনি যে আমার এই সহায়ক সাহিত্য চর্চা আজ এই জায়গায় পৌঁছতে পারবে। ছোটগুলো মনে রাখি আমি যেখানে বসি আমার পড়াশোনা কাজ করে থাকি সেই জায়গাটি আমার শাশুড়ি মা পানি সরকার আমাকে দিয়েছেন। যদি তারা অনুমতি দেন তাহলে সেই আর্কাইভ তৈরি হবে। আগামীকাল থেকে পশ্চিমবাংলার সব থেকে বড় উৎসব কলকাতা বইমেলা শুরু হচ্ছে। আগামী 12 দিন আমি বইমেলাতে থাকবো। আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান তারা বইমেলাতে আসবেন। এখন আমি এই সমস্ত বিশিষ্ট অতিথিরা আমার মধ্যে এসেছেন দিতে গেব। ডাক্তার হারুন রায় আসবেন, ইরাদি বিশ্বাস, ডাক্তার মল্লিকা বন্দ্যোপাধ্যায় আর এসেন কাজী সাহেব খারাপুর থেকে। সকলকে আমি মন্ত্রী ডাকছি আর এই পাশাপাশি অভিযোগকে ডাকছি। আজকে কয়েকটি ঘন্টে বছর উন্নত হবে, অভিযোগ তাড়াতাড়ি করে নেব। আমি কিছু বই আমাদের উপহার দেব। যারা বেশি মন্ত্রী ইরাদি বিশ্বাস, ডক্টর স্বরূপ পাড়াগার। পৃথ্বীরাজ সেনের কথা তো আমরা শুনলাম। এরপর আমরা শুনবো এদিনের অনুষ্ঠানের আহ্বায়ক বিশিষ্ট শিশু সাহিত্যিক আব্দুল করিম পৃথ্বীরাজ সেন সম্পর্কে কি বললেন তাই। বিশ্ববন্দিত সাহিত্যিক পৃথ্বীরাজ সেনের ৬৯তম জন্ম জয়ন্তী
এবং ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা উপলক্ষে প্রকাশিত তার ৮০টি নতুন বই নিয়ে যে বিশ্ব রেকর্ড হয়েছে তারই অনুষ্ঠান ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় এবং ইউনেস্কো সাংস্কৃতিক প্রকল্পের অনুপ্রেরণায় বাংলার মন এর উদ্যোগে ইস্টার্ন জোনাল কালচার সেন্টারের রঙ্গমঞ্চে পালিত হচ্ছে। প্রসঙ্গত জানিয়ে রাখি যে পশ্চিমবাংলায় প্রায় ৩০টি বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা তাদের প্রিয় লেখক পৃথ্বীরাজ সেনের এই উৎসবে যোগ দেবার জন্য আগ্রহ প্রকাশ করেছিল। আমি সম্মতি দিয়েছি শ্রীমতী জওহর নন্দী বিদ্যাপীঠ নামক একটি বিদ্যালয়কে, কিন্তু অতজনের জায়গা না হওয়াতে আমরা মাত্র একটি বিদ্যালয়কেই অনুমতি দিয়েছি। মেলায় তার লেখা বইয়ের বিক্রিত মূল্য ১,৬,০০,০০০ টাকা। এবার তা আরো বেড়ে যাবে বলেই আমার বিশ্বাস। কলেজ স্ট্রিটে সারাদিন যে বই বিক্রি হয়, আপনারা ভালো করে শুনুন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলেজ স্ট্রিটে যে সারাদিন ধরে যে বই বিক্রি হয় আন্তর্জাতিক এই বই বাজারে, তার ৪ ভাগের ১ ভাগ হলো পৃথ্বীরাজ সেনের বই। সেই মানুষের জন্মদিনে আমরা আমাদের প্রাণকে মনকে নিয়োজিত করেছি। কোন বাজারি প্রতিষ্ঠান একটি শব্দ না লিখে, সরকারি দাবেদারি না করে, কোন রাজনৈতিক দলের কাছে আনুগত্য স্বীকার না করে পৃথ্বীরাজ সেন তার নিজস্ব প্রয়াসে যে সাম্রাজ্য গঠন করেছেন তা আমাদের কাছে অবাক করে দেয়। আব্দুল করিমের পর আমরা শুনব বেলুর রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসী স্বামী পরমানন্দ মহারাজের কথা। আরও ভালো লাগছে, আমার বহু পুরাতন প্রাচীন বন্ধু 30 বছরের আমার পাশে দাঁড়িয়ে আছে, যাকে নিয়ে আমি বিশ্ব জগতে অনেক কাজ করি। তিনি ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় তিনি বিশ্বকোষে অনেক কাজ করে গেছেন। ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন যে পথে কত নদী পড়ে আছে, কোন নদীতে নারায়ণ আছে কে বলতে পারে। তাই এই সেই নারায়ণ ছেলে হচ্ছে পৃথ্বীরাজ সেন আর পাশের আমার প্রিয় বন্ধু। এরা আমাদের সব সময় আমাদের পাশে থাকে এবং জগতে সব কিছু কাজ করে। আমরা চাইব এরা ভারতের প্রতিটা প্রান্তে বৃহত্তর বনবৃক্ষ হয়ে কাজ করুক এবং এই শাখাতে যারা এসেছো বা যারা আসছে তারা প্রত্যেকের পাশে সহবান্ধব হও, যাতে আমি খুব আনন্দ পাব। এদিন কবি ও সাহিত্যিক পৃথ্বীরাজ সেনকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজজ্যোতিষ পণ্ডিত অনিমেষ শাস্ত্রী। তিনি কি বললেন তাই শুনবো এবার। লিটারারি মিটিং, ওখানেও আমি হতে পারি জ্যোতিষী, আমার সাহিত্যের সাথে বেশ যোগাযোগ রয়েছে। তা ওখানেও কথা হয়েছিল, অশোক বিশ্বনাথন ছিলেন, হিরণ মিত্র ছিলেন, যে কথা হয়েছে যে দাদা কেমন আছে, আমাকে জিজ্ঞাসা করা। আপনার সাথে খুব ভালো সম্পর্ক। দাদার সাথে আমার অনেক দিনের, বহুদিনের সম্পর্ক। দাদার হয়তো এখন একটু শরীরটা খারাপ, কিন্তু দাদার দীর্ঘায়ু কামনা করি। দাদাকে যেন আমরা এই 69-এর পরে আমরা যেন আবার 100 বছরও আমরা এই জন্মদিন পালন করতে পারি। সবশেষে আমরা শুনব এদিন যারা একবিংশ শতাব্দীর সেরা বাঙালি সম্মানে সম্মানিত হলেন তাদের মধ্যে অন্যতম বিশিষ্ট কবি ও সাহিত্যিক শিব সৌম্য বিশ্বাসের কথা। শুনব তার সাহিত্য সাধনা সম্পর্কে কি বললেন তিনি। সম্মান দিলেন 3টে সংস্থা মিলে, তারা নির্বাচন করেছিলেন। এক হচ্ছে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক, 2 হচ্ছে ইউনেস্কো এবং 3 নম্বর হচ্ছে বিশ্বকোষ, বাঙালির সেরা বিশ্বকোষ। এই 3টি সংস্থা মানে আন্তর্জাতিক সংস্থা ভারত সরকারের, এবং ইউনেস্কো তো আন্তর্জাতিক আপনারা জানেনই, আর বিশ্বকোষ যেটা সেটা আন্তর্জাতিক সংস্থা। করিম সাহেব তার উদ্গাতা, তাদের প্রেরণায় এই উৎসবটি হয়েছে। সেখানে তারা আমাকে সেরা বাঙালি হিসাবে, একবিংশ শতাব্দীর সেরা বাঙালি হিসাবে আমাকে সম্মানিত করেছে। এই সম্মান পাওয়ার পর আপনার কি মনে হচ্ছে? এই সম্মান
আমি সমস্ত বাঙালি সমাজকেই তাদের হাতে তুলে দিলাম। আমার যেটুকু কাজ যদি করে থাকি সেটা তাদেরই প্রাপ্য। যদিও আমার মাধ্যমে হয়েছে, বাঙালির জন্যই করেছি। সাহিত্য যেটুকু রচনা করেছি, গ্রন্থ রচনা করেছি, বিভিন্ন পত্র পত্রিকায় যেসব লেখালেখি, কবিতা, প্রবন্ধ যা লিখেছি সব তাদের জন্যে, অর্থাৎ বাংলা সংস্কৃতিকে তুলে ধরার জন্যে, ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরার জন্যে। সেই জন্য তাদের কাছেই আমি আমার এই সম্মাননাটা তাদেরকেই আমরা উপহার দিলাম। আমরা জানি শিবসৌম্যবাবু বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করেন। আজ পর্যন্ত আপনার কতগুলি গ্রন্থ প্রকাশ পেয়েছে? আজ পর্যন্ত আমার 5টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এই গ্রন্থগুলোর নাম হলো, প্রথম আমি আজ থেকে 23 বছর আগে, অর্থাৎ 2001 খ্রিস্টাব্দে কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে আমার প্রথম গ্রন্থ প্রকাশিত হয়েছিল, যে হালিশহর ইতিবৃত্ত অনুষঙ্গ। এই বইটির ভূমিকা লিখেছিলেন স্বামী পূর্ণাত্মানন্দ, তৎকালীন উদ্বোধন পত্রিকার সম্পাদক রামকৃষ্ণ মিশন। আর উদ্বোধন করেছিলেন মিহির চৌধুরী কামিল্লা, উনি ছিলেন বাংলার হেড অফ দ্য ডিপার্টমেন্ট বর্ধমান বিশ্ববিদ্যালয়। ওনার হাত দিয়ে উদ্বোধন হয়েছিল। আর সঙ্গে অবশ্যই ছিলেন স্বামী পরমাত্মানন্দজি, উনিও রামকৃষ্ণ বেদান্ত মঠ কলকাতারই। আচ্ছা, আর দ্বিতীয় বই অনেক বছর পরে অবশ্য হয়েছে, সেটা হচ্ছে রামকৃষ্ণ ভাবান্দোলনের পটভূমি, রাসমণি জন্মভূমি হালিশহর। এটির ভূমিকা লিখেছেন হচ্ছে ওই স্বামী পরমাত্মানন্দজি, যিনি যার কথা আপনাকে বললাম। উনি তখন ছিলেন সাধারণ সম্পাদক, পরবর্তী সময় ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন রামকৃষ্ণ বেদান্ত মঠ, অভেদানন্দ রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে। আর এটি হয়েছিল কিন্তু একটু আশ্চর্য ব্যাপার, এটি হয়েছিল বেলুড় মঠে। বেলুড় মঠে স্বামী আত্মপ্রিয়ানন্দজির হাত দিয়ে এটা উদ্বোধন হয়েছিল। সেটা হয়েছিল বেলুড় মঠের হলে, যে হলটি হচ্ছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের হল। উনি ওখানকার উপাচার্য ছিলেন। আর থার্ড বইটা আমার বেরিয়েছিল হচ্ছে, ওটা কলেজ স্ট্রিটে বেরিয়েছিল, সেটা হচ্ছে হালিশহর কুমারহট্ট ক্রমবিকাশের ইতিহাস। এটা গ্রন্থ বিপণী ওখান থেকে বেরিয়েছিল অমর ভারতী। আর প্রথম গ্রন্থটি বেরিয়েছিল হচ্ছে আপনার যোগমায়া প্রকাশনী, আর দ্বিতীয় গ্রন্থটি বেরিয়েছিল হচ্ছে তুহিনা প্রকাশনী, আর চতুর্থ গ্রন্থটি হচ্ছে শীতলা মাতা। এটি আবার ভূমিকা লিখেছিলেন স্বামী দিব্যানন্দজি মহারাজ। উনি এক সময় ছিলেন হচ্ছে আমাদের রঘুর রামকৃষ্ণ মিশনের প্রিন্সিপাল কলেজে। আর পরবর্তী সময়ে উনি দুটো পদ পেয়েছিলেন, সেই সময় উনি আমার এটা লিখেন। উনি হচ্ছেন ওই ঠাকুরগাছি যে মঠ আছে রামকৃষ্ণ মিশনের, তার অধ্যক্ষ এবং দীক্ষাচার্য। উনি দীক্ষা দেন রামকৃষ্ণ মিশনের হয়ে, বেলুড় মঠের হয়ে দীক্ষা দেন। আর বর্তমানে উনি ভাইস প্রেসিডেন্ট অফ রামকৃষ্ণ মঠ ও মিশন বেলুড় মঠ। আজকে এই সম্মান পাওয়ার পর আপনার দায়িত্ব কতখানি বেড়ে গেল বলে মনে করছেন? আমার তো এই সম্মান পাওয়া মানে হচ্ছে আমার পরিশ্রম আরও বাড়াতে হবে স্বাভাবিকভাবে। তাদের জন্য যারা আমাকে এই সম্মানে সম্মানিত করলেন, তাদের সম্মানটা রাখতে পারি ভবিষ্যতে, আরও যদি কিছুটা করতে পারি। ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ দপ্তরে চাকরি করার পর কখন আপনি সময় পান এসব সাহিত্য সাধনা? বলতে গেলে একটু রাতের দিকেই করতে হয়, আর ভোরবেলা একটু করি। হ্যাঁ, আমি যদি আপনি শুনেছেন নিশ্চয়ই। পারিবারিক সাহচর্য কেমন পান এই ব্যাপারে? পারিবারিক আমার মা ছিলেন তো স্কুল মিস্ট্রেস, পৌল সেন নয়াটি গার্লস হাই স্কুলের মিস্ট্রেস ছিলেন। তার থেকে কিছুটা উনি এখন দেহ রেখেছেন 4 বছর হলো। আর মোটামুটি পারিপার্শ্বিক একটু সহযোগিতা পাই। আর আমার পঞ্চম গ্রন্থ যেটি বেরিয়েছে সেটা কাব্যগ্রন্থ। সেই কাব্যগ্রন্থ হচ্ছে ধুলাবালি। তাতে 25টি কবিতা রয়েছে। এই বইটি বেরিয়েছে হচ্ছে আপনার শ্রী শিক্ষা কালচারাল সেন্টার হালিশহরের। উদ্যোক্তা হচ্ছে প্রণব গুহ। তারই অনুপ্রেরণা আমি এই একক বইটি বেরিয়েছি। যদিও আমার অনেকগুলো কবিতা সংকলনে আমার কবিতা প্রকাশিত হয়েছে, বা প্রবন্ধ সংকলনেও আগে অনেক বইতে আমার প্রবন্ধ প্রকাশিত হয়েছে, কিন্তু এই 5টি বই হচ্ছে আমার একক বই। হ্যাঁ, আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।